ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের বিষয় ক্লাস 12 ম্যাথের ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। টু ম্যাট্রিক্সকে আমরা ইকুয়াল ম্যাট্রিক্স কখন বলবো? ধরা যাক এ একটা ম্যাট্রিক্স রয়েছে এ আইজি অ্যান্ড বি একটা ম্যাট্রিক্স রয়েছে বি আইজি। আইজি মিন্স অর্ডার অফ ম্যাট্রিক্স। আর এখানে দেখো এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে একটা ম্যাট্রিক্স রয়েছে 2 0 3 1 অ্যান্ড 2 0 3 1। তাহলে এর অর্ডার কত? এর রো নাম্বার অফ রো হচ্ছে 2 অ্যান্ড নাম্বার অফ কলাম হচ্ছে 2। তাহলে অর্ডার হচ্ছে 2 ইন্টু 2 ম্যাট্রিক্স। এখানেও দেখো এই ম্যাট্রিক্সটার অর্ডারও 2 ইন্টু 2 ম্যাট্রিক্স। তাহলে এটা কত ম্যাট্রিক্স? 2 ইন্টু 2 ম্যাট্রিক্স। এটাও 2 ইন্টু 2 ম্যাট্রিক্স। তাহলে অ্যাজ পার কন্ডিশন অফ ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স কি বলছে? সেট ইকুয়াল ইফ দে আর ইন দ্য সেম অর্ডার। তাহলে দেখো এই দুটো ম্যাট্রিক্সকে আমরা ইকুয়াল ম্যাট্রিক্স আমরা বলতে পারবো, কেননা এর অর্ডার কিন্তু সেম। এটাও 2 ইন্টু 2, এটাও 2 ইন্টু 2 ম্যাট্রিক্স, অর্ডার সেম। আবার কি বলছে দেখো, ইচ এলিমেন্টস অফ এ ইজ ইকুয়াল টু করসপন্ডিং এলিমেন্টস অফ বি। মানে এ ম্যাট্রিক্সের, ধরলাম এটা এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের এলিমেন্টস বি ম্যাট্রিক্সের এলিমেন্টসের ইকুয়াল হবে। দেখো এখানে এ ম্যাট্রিক্সের এলিমেন্ট 2 রয়েছে, এখানেও দেখো 2 রয়েছে। অল আই জে ইজ ইকুয়াল টু অল আই অ্যান্ড জে, মানে আই এবং জে কিন্তু অল ইকুয়াল হবে। দেখো এখানে এই পজিশানে 2 রয়েছে, এটা কোন পজিশানে? এটা হচ্ছে রোয়ের ওয়ান রোয়ে, মানে ফার্স্ট রোয়ে রয়েছে, আর ফার্স্ট কলামে 1 ইন্টু 1 পজিশানে রয়েছে। এখানে 2 রয়েছে, এখানেও দেখো 1 ইন্টু 1 পজিশানে 2 রয়েছে। তাহলে অল এলিমেন্টস অফ এ ইজ ইকুয়াল টু করসপন্ডিং এলিমেন্টস অফ বি। তাহলে এখানে 2 2, এখানে দেখো 0 0, এখানে 3 3। তাহলে অল এলিমেন্টস অফ এ ইজ ইকুয়াল টু করসপন্ডিং এলিমেন্টস অফ বি। তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে কিন্তু আমরা ইকুয়াল ম্যাট্রিক্স বলতে পারবো। কিন্তু দেখো এখানে অর্ডার সেম থাকলেও এই দুটো ম্যাট্রিক্সের এখানে এলিমেন্টস কিন্তু আলাদা রয়েছে। দেখো এখানে 3 রয়েছে 1 ইন্টু 1 পজিশানে, এখানে 2 রয়েছে। তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে কিন্তু আমরা ইকুয়াল ম্যাট্রিক্স বলতে পারবো না।